জন্মের পর বাবা মা শিখাইছিল শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই বয়সে দেখা ফেললাম শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। আমি গর্বিত যে আমি অশিক্ষিত। তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। হ্যালো গায়েস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন ইউটিউব গসিপ আপডেটে আপনাকে স্বাগতম। ওমরান ফায়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বলেছে? ওদিকে আজাইরা পাবলিকের কাবির ফয়সাল ওমরান ফায়ারকে আবারও মিন করে কথা বলেছে, কারণ ওমরান ফায়ার ছাত্রদের পাশে ছিল। তাছাড়া এলেক সবুজ কি বলেছে অনলাইনে এসে, তাছাড়া রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য সেলিব্রিটিদের কিছু গসিপ আপডেট। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। তো সর্বপ্রথম আসা যাক কোটা আন্দোলনের কথাই। তো আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তানদের শুধুমাত্র চাকরি দেওয়া হয়, মানে কোটার একটা ব্যবস্থা আছে বাংলাদেশে। যখন শিক্ষার্থীরা এটার বিরুদ্ধচারণ করে তখন গভর্নমেন্ট তাদেরকে বলে যে তোমরা আর প্রতিবাদ কইরো না, কিন্তু গভর্নমেন্টের কথা উপেক্ষা করে ছাত্রছাত্রীরা আন্দোলন করে, কারণ এই কোটা সংস্কার চাই ছাত্রছাত্রীরা। প্রিয় দর্শক শ্রোতা, আমি নিজেও সংস্কার চাই। তো ওমরান ফায়ারের কথায় আসা যাক। ওমরান ফায়ার বাংলাদেশের একজন পপুলার সেলিব্রিটি। তিনি ছাত্রদের সাথে সরাসরি আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবং বাংলাদেশে 5 থেকে 6 দিন যাবত ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। এখন সম্প্রতি সময়ে ওমরান ফায়ার ইন্টারনেটে এসে মুখ খুলেছে এবং তিনি কিছু গসিপ আপডেট আপলোড করেছেন। চলুন আমরা ওমরান ফায়ারের মুখ থেকে ছাত্র আন্দোলনের কিছু ফুটেজ দেখে নিই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিকশাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। ছোটবেলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। আমরা শত শত প্রাণের বিনিময়ে পেয়েছি কোটা সংস্কার, কিন্তু ইন্টারনেট 5 থেকে 6 দিন বন্ধ থাকার পরে মানুষ যখন ইন্টারনেট আবার ফিরে পেয়েছে তখন তা নিয়ে আর তাদের কোনো মাথা ব্যথা নেই। তাই ওমরান ফায়ার তাদের সম্পর্কে কি বলেছে চলুন আমরা দেখে নিই। তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। কোটা আন্দোলনের জন্য নাকি বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদে কেঁদে কি বললেন চলুন আমরা সেই গসিপটি দেখে নিই। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেই চাকরি করছে, নিজেই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছে। তো এবার আসা যাক বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনা সম্পর্কে আবারও মুখ খুলেছে এবং জনগণ সম্পর্কে আবারও কথা বলেছে। চলুন আমরা গসিপটি দেখে নিই। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। আজ বাংলাদেশের স্বাধীনতার আদর্শ আক্রান্ত। এবারের গসিপ সেফাদুল্লাহ সেফুদাকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে সেফাদুল্লাহ সেফুদা কি বলেছে চলুন গসিপটি দেখে নিই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো অসম্মান সহ্য করা হবে না। জিরো টলারেন্স। যারা মুক্তিযোদ্ধাকে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, জাতির জনকের বিরুদ্ধে কুৎসারটনা করবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে নাজেহাল করার জন্যে চক্রান্ত করবে, ধান্দাবাজি করবে, বিশৃঙ্খলতা সৃষ্টি করবে কারণে অকারণে, বিনা কারণে, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তো এবার চলুন ওমরান ফায়ারের আরও একটি জাদুকরী গসিপ আপডেট দেখে নিই, যেটা অসাধারণ ছিল। স্টুডেন্টদের নিয়ে এমন কথা আমি আগে কখনো কারোর মুখ থেকে শুনিনি। নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল। মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইল। রক্ত দিয়ে শাক ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15ই জুলাই। তো তারপর কোটা আন্দোলন নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। টিকটক থেকে আমি এই ছোট্ট বাচ্চার ভিডিওটা যখন দেখি সত্যিকার অর্থে আমার হৃদয়টা ছুঁয়ে গিয়েছিল। আপনারাও উপভোগ করুন। জন্মের পর বাবা মা শিখাইছিল শিক্ষা জাতির মেরুদণ্ড,
আর এই বয়সে দেখা ফেললাম শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। তো ইন্টারনেট সম্প্রতি সময়ে চালু হওয়ায় একটি গসিপ আপডেট দিয়েছেন আমাদের সকলের প্রিয় কাবির ফয়সাল। কাবির ফয়সাল সম্প্রতি সময়ে কোটা আন্দোলন এবং ছাত্রছাত্রীদের নিয়ে মুখ খুলেছে। চলুন কাবির ফয়সাল কি বলেছে আমরা গসিপটি দেখে নিই। আছে তো, তারা রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছে, আমি তো রাজপথে এখন নেই। তাদের রক্ত দিয়ে যাচ্ছে, জীবন দিয়ে যাচ্ছে। আমার পেজ চ্যানেল আর দুই সাইডে ডান্ডা মুগুরের বাড়ি যদি আমার সহ্য করা লাগে তো ওইটা কোনো ফ্যাক্ট না তো। কিন্তু তারপরেও আমি বলতে চাই যে কোটা ব্যবস্থা আসলে একবারে উঠিয়ে দেওয়াটা অসম্ভব। তো এবার রয়েছে এলেক সবুজ সম্প্রতি সময়ে কোটা আন্দোলন নিয়ে কথা বলেছে। সে অশিক্ষিত হওয়ায় নাকি ভালো আছে, আর যারা শিক্ষিত তারা দেশে ভালো নেই। তো যাই হোক, চলুন এলেক সবুজ কি বলেছে আমরা সেই গসিপটি দেখে নিই। আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। তো এবার আসা যাক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কি বলেছে আমরা গসিপটি উপভোগ করি। এই ফেসবুক, টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাই মানে। তো তারপর বিএনপির বাঘিনী নেত্রী রুমিন ফারহানা সম্প্রতি সময়ে কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেছে এবং সরকারকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে। চলুন আমরা গসিপ আপডেটটি দেখে নিই। হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? তো তারপর চলুন আমরা আরো কিছু গসিপ আপডেট দেখে নিই যেগুলো অসাধারণ ছিল কোটা আন্দোলন নিয়ে। ওবায়দুল কাদের সাহেব তো জেলায় জেলায় এক কথা বলে বেড়াচ্ছেন, খেলা হবে খেলা হবে। আগামী 1 বছর আপনারা খেলা দেখবেন। ইন্টারনেট গত 6 দিন না থাকায় যেসব বন্ধুরা তোমাকে কল দিয়ে জিজ্ঞেস করে না তারা আসলে তোমার প্রকৃত বন্ধুই না। কি ভাবছেন এটা বলবো? কখনোই না। কারণ আমি জানি আমার বন্ধুরা এরকম কিপটা, তাদের ফোনে কখনো টাকা থাকে না, এমবিও থাকে না। তারা যেখানে ফ্রি ওয়াইফাই পায় সেখানে গাপটি মেরে বসে থাকে। এখন আমি কিভাবে বলি যে এই সেই হ্যান ত্যান? আমি তো জানি ওরা কেমন কিপটা কাজটা। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের দেশে আবার ইন্টারনেট কানেকশন চালু হয়ে গেছে। আর এই কদিন ইন্টারনেট বন্ধ থাকাতে আমার সময়টা কিভাবে কাটছে একমাত্র আল্লাহ মাহবুব জানে। আর আপনাদের সময় কিভাবে কাটছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সংযুক্ত থাকুন।